হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি হোয়াইট সস পাস্তা। এই পাস্তা রেসিপিটা এতটা ক্রিমি, চিজি এবং এতটা সুন্দর রেস্টুরেন্টের স্টাইলে করে দেখাচ্ছি। এই রেসিপিটা খেলে পরে একবার বানিয়ে আমার মনে হয় না রেস্টুরেন্টে গিয়ে আপনাদের খাবারের প্রয়োজন পড়বে। এটা বারবার বাড়িতে বানিয়ে খেতে পারবেন। রেস্টুরেন্টে কীভাবে এত টেস্ট হয়, পারফেক্ট একটা সুন্দর পাস্তা রেসিপি আমি আপনাদেরকে দিয়ে দেবো। এরপর থেকে আপনারা বাড়িতেই বানিয়ে খেতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে পাস্তা রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তো দেখুন, ফার্স্টে না পাস্তাটাকে সেদ্ধ করে নেব। তো তার জন্য কি করব, আমি একটু কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দেব। জল ফুটে জলটাকে গরম করতে দেব। জলের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। দেখুন, সামান্য লবণ দিয়ে জলটাকে জাস্ট আমি গরম বসিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি পিনে পাস্তা। আমি এই পিনে পাস্তাগুলো নিয়েছি। আপনাদের কাছে যে পাস্তা আছে, ম্যাক্রোনি থাকলে সেই পাস্তা দিয়েও করতে পারেন। তো পিনে পাস্তাটা দিয়ে আমি একটু নাড়িয়ে দেব একটা খুন্তির সাহায্যে। এবার এটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। আচ্ছা, কতটা সেদ্ধ করবেন সেটা হচ্ছে কি মূল বিষয়, তাই তো? তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি একটা পাস্তা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই স্টেজে পাস্তাগুলো কাটলে পরে ঠিক কেমন দেখাচ্ছে। এখনও যদিও বা সেদ্ধ হয়নি। তো প্রথম অবস্থায় এই যে একটা পাস্তা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, পাস্তাটা কেটে দেখাচ্ছি। পাস্তাটার মধ্যে একটা হোয়াইট ভাব দেখা যাচ্ছে চারি সাইডে। যখন এই হোয়াইট ভাবটা দেখা যাবে না, এই হোয়াইট ভাবটা দেখা যাবে না, তখন ভাববেন পাস্তাটা পারফেক্ট কুক হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে এখন পাস্তাটা পারফেক্ট কুক হয়ে গেছে। আমি প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এইবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি। আমি নামিয়ে আপনাদের একটু কেটে দেখাচ্ছি। কম বেশি আপনাদের সময় লাগতেই পারে, আপনি একটু কেটে দেখবেন। যারাই বানাবেন একটু কেটে দেখবেন পাস্তাটা। দেখুন, পাস্তাটাকে আমি কিন্তু ঠান্ডা জলে ধুয়ে নিইনি। ধুয়ে দিলে পাস্তার টেস্ট একটু পাল্টে যাবে। তো সেই জন্য আমি পাস্তার টেস্ট যাতে দ্বিগুণ বেড়ে যায়, সেই জন্য আমি জল থেকে জাস্ট তুলে রেখেছি একটা থালার মধ্যে একটু ছড়িয়ে। দেখুন, ওখানে কোনো হোয়াইট ভাব নেই, একদম পারফেক্ট প্রপার কুক হয়ে গেছে পাস্তাগুলো, আর খুব গলেও যায়নি। এই রকম ধরনের পাস্তাটাই আমাদের চাই রেসিপির জন্য। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে নিয়ে নেব সাদা মাখন বা বাটার, যেটাই বলুন। সামান্য বাটার দিয়ে এর মধ্যে ফার্স্টে আপনারা গার্লিক দিতেই পারেন। তো আমি ফার্স্টে দেবো না, যাতে আমার মনে হচ্ছে ফার্স্টে গার্লিক দিলে একটু পোড়া পোড়া হয়ে যাবে, আমি একটু পরের দিকে দেবো। আমি ফার্স্টে কিউব করে রাখা কয়েকটি পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমার 2টো পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম এইভাবে। তো সেটাকে হালকা কোনো রকম ভেজে নেব। দেখবেন একটু আস্তে আস্তে খুলে আসবে পেঁয়াজগুলো, এরকম থাকবে না। এবার আমি কিছু শিমলা মির্চ ক্যাপসিকাম নিয়ে নিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। জাস্ট হালকা ভাজা হবে, খুব বেশি লালচে করে বাদামি করে ভাজবো না। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস, আর দিচ্ছি কিছু বড় বড় করে টুকরো করে রাখা গাজর। এগুলোকে আমি একটু ব্লাঞ্চ করে নিয়েছিলাম। ব্লাঞ্চ করে নেওয়া মানে আমি জাস্ট হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, খুব বেশি না। জাস্ট 5 মিনিট মতো ভাপিয়ে জলটা ফেলে ছাড়িয়ে নিয়েছিলাম। সেই বয়েল করা গাজর আর বিনসটা দিয়ে দিলাম। এবার আমি এই স্টেজে দিলাম একটুখানি কুচনো রসুন। এই স্মেলটা ভীষণ ভালো লাগে, সেই জন্য। এবার সামান্য লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে এই সময় মিক্সড হার্বও দিতে পারেন, বাট আমি দিচ্ছি না, শুধু লবণ দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো চাইলেও দিতে পারেন। কোনো না দিলেও কোনো প্রপার একদম যে আমি যে পাস্তাটা করছি সেরকম এইভাবে করলে সেরকমই টেস্ট হবে, একদম দোকানের মতো, রেস্টুরেন্টের মতো। এবার আমি এটাকে কিছুটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকা তুলে একটু নাড়িয়ে নিলাম। দেখুন, আমার প্রপার এটা সেদ্ধ হয়ে গেছে। আর সবজিগুলো বেশি ভাজবো না। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর এবার আমি আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য বাটার আর 2 চামচ মতো ময়দা। বাটার আর ময়দাটা দিয়ে আমি ভালো করে এটাকে একটা মিক্স করে নিয়ে আমি এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই স্টেজে আমি দিয়ে দিলাম রসুন। আমি আগে রসুন দিইনি, অনেক সময় কি হয় রসুন দিলে লেগে যায়, আবার দিতেও পারেন, অসুবিধা নেই, আগে বা পরে করে। তো আমি এর মধ্যে রসুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি।
ভালো করে ভেজে নিচ্ছি। পুরো ভালো করে ভাজা হয়ে গেলে যখন দেখবেন সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং ময়দাটাও একটু বাদামি বর্ণের হয়ে গেছে ভাজা হয়ে, তখন আমি দিয়ে দেবো এখানে 1/2 লিটার মতো দুধ। এই দুধটা ফ্রিজের দুধ, একদম ঠান্ডা দুধ দিয়ে দিয়েছি, তাতে কোনো গুটলি পড়বে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিজ, আমার কিছু চিজ কিউব রাখা ছিল আমার কাছে, সেই চিজ আমি দিয়ে দিলাম। এইবার ভালো করে এটাকে ফুটতে দিচ্ছি, যতক্ষণ না ফুটে উঠছে আমি খুন্তি দিয়ে চালাতেই থাকবো যাতে এটা দানা বেঁধে না যায়। এবার দেখুন ভালো করে ফুটে উঠেছে। এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, ঝালের স্বাদটা আপনাদের নিজেদের কাছে। এবার দিয়ে দিলাম কিছু মিক্সড হার্ব, খুব সুন্দর এখনই গন্ধ বেরোচ্ছে, একটা বাটার, একটা চিজ, একটা রসুনের, সমস্ত কিছু মিক্সড হার্বের সুন্দর স্মেল বের হচ্ছে। এবার দেখুন এই স্টেজে আমি পাস্তা এবং সবজি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি চারি সাইড দিয়ে সুন্দর করে, খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে ফুটতে দেবো। ততক্ষণে বলে দিই, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, মানে ব্ল্যাক পেপার। আবারও বলবো ঝালটা আপনাদের কাছে। এবার একটু 1 চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু চিনিটা দিলে একটা ব্যালেন্স হয়, কারণ চিজের একটা কেমন ফ্যাটা একটা স্বাদ আছে, সেই ফ্যাকাশে স্বাদটা দূর হওয়ার জন্য চিনিটা একটু দিলে ভালো লাগে। তো আমি আরেকটু চিজ দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম, একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। এবং রেসিপিগুলো যদি ভালো লাগে তো প্লিজ কমেন্টে জানাবেন যে কেমন লাগলো এবং একটা লাইক করে দেবেন। এইবার আমি দিয়ে দিলাম সামান্য লবণ, স্বাদ অনুযায়ী। লবণটা চেক করে দিয়েছি, যতটা পারবেন কম লবণ দেওয়ার চেষ্টা করবেন, দরকার হলে পরে বাড়িয়ে নেওয়া যাবে, কিন্তু কমানো তো আর যাবে না। এইবার নামানোর আগে আগে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স, দেখতে কত সুন্দর লাগছে দেখুন চিলি ফ্লেক্সটা দেওয়ার জন্য। আর দিলাম কিছুটা মিক্সড হার্ব, দিয়ে আবারও কড়াইটা সুন্দর করে নেড়ে নিচ্ছি। এবার সম্পূর্ণ মিশ্রণটাকে আমি এবার ঢেলে নেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, একদম দোকানের মতো পাস্তা, বাড়িতেই হোয়াইট সস পাস্তা তৈরি হয়ে গেছে, রেস্টুরেন্টে খাবার কোনো প্রয়োজন নেই। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, আর টেক্সচারটা আমি দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিমি, কতটা সুন্দর হয়েছে। তো এইভাবেই বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়ান এবং নিজেরা খান। সবাইকে ভালো রাখুন, নিজেরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কোনো অন্য রান্না নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো আজকের মতো এখানেই, টাটা।